আজকে যেটা করবো স্যার সেটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি এর ব্যবহার, অ্যামিজার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি এর ব্যবহার এবং ওয়াজ ওয়ার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি এর ব্যবহার, অর্থাৎ সবগুলো আইএনজি এর ব্যবহার আজকে আমরা শেষ করব। চলে আসি 1 নম্বর সূত্রে। যদি কোনো সেন্টেন্সে আগে থেকেই প্রিন্সিপাল ভার্ব দেখা যায় তাহলে পরবর্তী প্রিন্সিপাল ভার্বটি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন দেখেন এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, আই স হিম টু গো। খেয়াল করে দেখেন স্যার, এখানে এই যে গ্যাপটা আছে বা এই যে মার্ক করা যে জায়গাটা আছে ওই জায়গাটাতে আগে বা ওই জায়গাটার আগে আপনি কি দেখতে পাচ্ছেন? স দেখতে পাচ্ছেন। স হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, আর স যদি প্রিন্সিপাল ভার্ব হয় তাহলে যদি এই গ্যাপের আগেই তো প্রিন্সিপাল ভার্ব দেখা যাচ্ছে, যদি গ্যাপের আগে প্রিন্সিপাল ভার্ব দেখা যায় তাহলে গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে গো হবে গোয়িং আর না হলে হবে টু গো। অ্যান্সার হবে আই স হিম গোয়িং অথবা আই স হিম টু গো। সবাই কি বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে স্যার। আচ্ছা স্যার, এখানে রুলস কয়টা? আচ্ছা স্যার, অনেকগুলোই আমি করাই দিচ্ছি, আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই পরেরটাতে আসি, 2 নম্বর সূত্রতে। যদি কোনো সেন্টেন্সের শুরুতেই প্রিন্সিপাল ভার্ব বসাতে বলা হয় তাহলে সেখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি বসবে। যেমন দেখেন এইখানে গ্যাপের শুরুতেই কিন্তু এখানে একটা সি আছে, এখানে একটা গ্যাপ আছে, অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে সি, তারপর দা পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে। সিটা হচ্ছে ক্লু। এর মানে যদি কোনো সেন্টেন্সের শুরুতে প্রিন্সিপাল ভার্ব বসাতে বলা হয় তাহলে ওই প্রিন্সিপাল ভার্বটি অবশ্যই আপনাকে আইএনজি ফর্ম করতে হবে। যদি আপনাকে শুরুতে টু বি ভার্ব বসাতে বলা হয়, টু বি ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে বিং। যদি আপনাকে শুরুতে টু হ্যাভ ভার্ব বসাতে বলা হয়, টু হ্যাভ ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে হ্যাভিং। সবাই কি ক্লিয়ার হয়েছে স্যার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এবার দেখেন যদি কোনো গ্যাপ এর আগে উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, মাইন্ড, ওর্থ, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুডেন্ট হেল্প ইত্যাদি দেখা যায়, এটা কিন্তু গ্যাপের আগে দেখা যাবে, তাহলে গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি বসবে। দেখেন স্যার এখানে কি আছে, পুরো সেন্টেন্সটা যদি পড়ি, উড ইউ মাইন্ড, এরপরে গ্যাপ, গ্যাপের পরে বলছে ওপেন দ্য ডোর বসাতে, তার মানে উড ইউ মাইন্ড তারপরে ওপেন দ্য ডোর। তো যদি কোনো সেন্টেন্স এর শুরুতে আপনি মানে গ্যাপের আগে মাইন্ড, ও, উইদাউট, পাস্ট, ক্যানট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু এরকম কিছু দেখা যায়, তাহলে গ্যাপে অবশ্যই আপনাকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে হবে। বুঝতে পেরেছি স্যার? তাহলে এখানে ওপেন আছে, ওপেনের আইএনজি কি হবে স্যার? ওপেনিং হবে। ক্লিয়ার? জি সেম স্যার। অ্যাজ এখানে গ্যাপের আগে আছে ওয়ার্থ, আর আমরা অবশ্য এর মধ্যেই দেখেছি যে গ্যাপের আগে যদি এই যে ওয়ার্থ থাকে তাহলে গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি বসে, অর্থাৎ এখানে ওয়ার্থের পরে যে গ্যাপটা আছে এই গ্যাপে যদি ডু বসাতে বলে তাহলে এখানে অ্যান্সার আসবে ডুইং। ক্লিয়ার হয়েছে স্যার সবাই? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, অর্পা আপনি আছেন?
জি স্যার। ওকে, অর্পা আছেন, অসুবিধা নাই। তাহলে কে নাই? স্যার শুধু অয়ন্তী নেই। অয়ন্তী নাই। তানমি আছে? স্যার তানিও নাই, নামিও নাই। এরপরে দেখেন, যদি গ্যাপের আগে টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন দেখা যায়, তাহলে গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি বসবে। একটু বলি, যদি শুধু টু থাকে তাহলে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কিন্তু টু এর সাথে যদি এই কথাগুলো থাকে, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, তখন কিন্তু সেই টু আর টু এর জায়গায় থাকে না। তখন এটা এর সাথে টু থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়ে যায়। তো পরেরটা দেখেন, যেটা বলতেছিলাম যে টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি বসে। এক্সাম্পল হিসেবে শুরুতে আছে বাই, ক্লু হিসেবে দেওয়া আছে ওয়ার্ক, তারপরে আছে হার্ড, তারপরে উই ক্যান শাইন ইন লাইফ। শুরুতে কিন্তু বাই আছে, বাইটা হচ্ছে একটা প্রিপোজিশন, অর্থাৎ টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন। যদি গ্যাপের আগে এই টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন দেখা যায়, তাহলে গ্যাপে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে। অর্থাৎ এখানে আছে ওয়ার্ক, হয়ে যাবে ওয়ার্কিং। ক্লিয়ার হতে পেরেছি স্যার? জি স্যার। জি ভেরি গুড। স্যার। এরপরে আসি, যদি কোনো সেন্টেন্স এর যে কোনো জায়গাতে, মানে সেন্টেন্সে গ্যাপের এই গ্যাপটার আগেও হতে পারে অথবা পরেও হতে পারে, যে কোনো জায়গাতে আপনি নাও, at this moment, at present, day by day, day after day ইত্যাদি দেখতে পান, তাহলে গ্যাপের সাবজেক্ট অনুযায়ী এম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি বসবে। বুঝতে পেরেছি স্যার? জি স্যার। ওকে স্যার, তাহলে এখানে দেখেন শুরুতে আছে আই, ক্লু হিসেবে আছে ওয়াচ, তারপর টিভি, তারপর নাও। তাহলে এখানে আমরা নাওটাকে শেষে দেখতে পাচ্ছি। যদি এটা থাকে বা এই জাতীয় কোনো কথা থাকে, তাহলে এই যে সাবজেক্ট যে আই আছে, আই এর উপরে ভিত্তি করে আপনাকে এখানে অক্সিলারি ভার্ব বসাতে হবে। অর্থাৎ আই থাকলে বসে এম, একজন ব্যক্তি বা একটি বস্তু থাকলে বসে ইজ, অনেকগুলো ব্যক্তি অথবা বস্তু অথবা ইউ থাকলে বসে আর। যেহেতু এখানে আই আছে, হবে এম। ওয়াচ আছে, তো ওয়াচ এর সাথে আইএনজি বসবে, হয়ে যাবে ওয়াচিং। অর্থাৎ পুরো অ্যান্সারটা হবে আই এম ওয়াচিং টিভি নাও। সবাই কি বুঝতে পারছি স্যার? জি স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। এরপরে আসি পরবর্তী সূত্রে। যদি বুঝতে কোনো, পারছি, বাট 5 নাম্বারটা একবার দেখানো যাবে? হ্যাঁ দেখানো যাবে। আমি কি আহ আরেকটা উদাহরণ দিব? না, আমি লিখার জন্য বলছি, উদাহরণের জন্য। ওকে স্যার, লেখেন। সবাই লিখে নিলে সুবিধা হচ্ছে গিয়ে আমরা ভালো করে বাড়ি বুঝতে পারবো বা আমাদের মনে থাকবে, লিখলে মনে থাকে। জি স্যার, হয়েছে, থ্যাংক ইউ। ওকে স্যার।
যদি কোনো সেন্টেন্সের যে কোনো জায়গাতে দেন, অ্যাট দ্যাট মোমেন্ট ইত্যাদি দেখা যায়, তাহলে গ্যাপের সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি বসে। যেমন এইখানে দেখেন সেন্টেন্সের যে কোনো জায়গাতে বলছে, অর্থাৎ গ্যাপের পরেও হতে পারে, গ্যাপের আগেও হতে পারে। তো এখানে আমরা পরে দিন দেখতে পাচ্ছি, যেহেতু এখানে পরে দিন আছে, আপনাকে এই সাবজেক্ট অনুযায়ী এখানে ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে। একজন ব্যক্তি বা একটি বস্তু থাকলে বসে ওয়াজ, অনেক ব্যক্তিতে বা বস্তু অথবা ইউ থাকলে বসে ওয়্যার। যেহেতু এই জায়গায় আই আছে, হয়ে যাবে ওয়াজ। এখানে ওয়াচ আছে, এই ওয়াচের আইএনজি ফর্ম হবে ওয়াচিং, অর্থাৎ পুরো অ্যান্সারটা হবে আই ওয়াজ ওয়াচিং টিভি দেন। বুঝতে পেরেছি স্যার? জি স্যার। ওকে স্যার। টু পিপল বলতেছে হচ্ছে অর্পা। দেখেন স্যার, তাহলে 7 নম্বরে চলে যাই। 7 নাম্বারটা কি হবে? যদি গ্যাপের আগে শুধু ওয়াইল থাকে, তাহলে গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি বসবে। যেমন এই যে গ্যাপ, এই গ্যাপের আগে ওয়াইল, যদি গ্যাপের আগে মুহূর্তেই ওয়াইল থাকে, তাহলে গ্যাপের যেটা থাকবে তার আইএনজি বসাতে হবে, মানে গ্যাপের যেটা বসাতে বলবে সেটার আইএনজি। তাহলে কি হবে স্যার? এখানে ওয়াক আছে, হয়ে যাবে ওয়াকিং। while walking on the road, a snake bite him. বাট যদি গ্যাপের আগে ওয়াইলও থাকে এবং তার সাথে সাবজেক্টও থাকে, তাহলে আপনাকে এই গ্যাপে ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে এবং তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে হবে। যেহেতু একজন ব্যক্তি বা একটি বস্তু থাকলে হয় ওয়াজ, তাই এখানে হি থাকার কারণে হয়ে যাবে ওয়াজ। তার মানে এখানে হবে while he was walking on the road, a snake bite him. আমরা কি বুঝতে পেরেছি স্যার এটা? জি স্যার, বুঝতে পারছি। ওকে স্যার। সবাই কি লিখতেছেন স্যার? হওয়ার পর সমস্যা শুরু হয়ে গেছে। কেন স্যার, কি সমস্যা? দেখে দেখেন, দুইটা আইডি থেকে আবার লগ ইন করার চেষ্টা করতেছে। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এর ব্যবহার করব, অথবা হ্যাভ বা হ্যাজ বা এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এর ব্যবহার করব। তো একটু দেখেন, যদি কোনো সেন্টেন্সে গ্যাপের আগে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং মডেল অক্সিলারিজ প্লাস বি ভার্ব দেখা যায়, তখন গ্যাপে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। টু বি ভার্ব বলতে আমরা বুঝি am is are, was were, be being been। টু হ্যাভ ভার্ব বলতে বুঝি আমরা have has had, having। মডেল অক্সিলারি ভার্ব বলতে বুঝি যে সেটা হচ্ছে গিয়ে
মানে shall, should, will, would, can, could, may, might, must, need, dare, ought ইত্যাদি। তার মানে এগুলোর সাথে যদি বি থাকে মডেলস গুলোর সাথে তাহলে V3 হবে। যেমন দেখেন গ্যাপের আগে ইজ আছে তাই ডু এর পরিবর্তে তার পাস্ট পার্টিসিপল ফর্ম ডান হয়ে গেছে। হ্যাজ এর আগে সরি গ্যাপের আগে হ্যাজ আছে আর টু হ্যাভ ভার্ব তাই এখানে ব্রেকের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন হয়েছে। গ্যাপের আগে মডেলস প্লাস বি আছে তাই ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ডান হয়েছে। বুঝতে পেরেছি স্যার? জি স্যার বুঝতে পারছি। ওকে স্যার। এরপরে আসি 2 নাম্বার সূত্র। যদি কোনো সেন্টেন্সের যে কোনো জায়গায় জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি দেখা যায় তাহলে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসে এবং গ্যাপে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। অ্যাজ লাইক কেমন? যে কোনো জায়গায় বলছে সেন্টেন্সের, অর্থাৎ গ্যাপের আগেও হতে পারে, পরে হতে পারে এবং গ্যাপের আগেও হতে পারে। যেহেতু আমরা পরে জাস্ট নাও দেখতে পাচ্ছি তাই সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। একটু বলে রাখি, আমি তুমি সবাই থাকলে হ্যাভ বসে এবং বাকি সব ক্ষেত্রে হ্যাজ বসে। যেহেতু সাবজেক্ট এখানে আই আছে তাই আই এর সাথে বসবে এখানে হ্যাভ। এরপরে আমরা চলে যাই সি এর কাছে, সি এর বসাতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ হয়ে যাবে সিন। তার মানে পুরো অ্যান্সারটা আসে আই হ্যাভ সিন ইউ জাস্ট নাও। সবাই কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার ক্লিয়ার। ক্লিয়ার? ওকে। আমি 10টা সূত্র দিবই, 10টা সূত্র তো আপনাদের পড়তেও হবে তাই না স্যার? যেহেতু রেগুলার ক্লাস হচ্ছে তো জি স্যার এর বুঝতে জন্য পারছি। 10টা সূত্র দিয়ে আমি ক্লাস থামিয়ে দিব। খেয়াল করেন, যদি কোনো সেন্টেন্সে গ্যাপের আগে গেট, গট, বিং, হ্যাভিং দেখা যায় তাহলে গ্যাপে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। বলছে কি এই যে গ্যাপটা, এই গ্যাপের আগে ঠিক এইভাবে আগে হইলেই হইল, মানে গ্যাপের আগে বলতে এর মধ্যে থাকলেই হবে। যেহেতু আমরা গ্যাপের আগে গট দেখতে পাচ্ছি তাই গ্যাপে আমাদের বসানোর কথা বলছে ডু। ডু একটা ক্লু হিসেবে আছে তো এই ক্লুটা আমরা করব, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডান। এইটুকুই।